সূরাতুল বাকারার ফজিলত সম্পর্কে, যে সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, তার মধ্য থেকে আমি জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে যাচ্ছি, যে হাদিসের মধ্যে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরামরা, হে কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতগণ, তোমাদের জন্য আমি একটা উপদেশ দিয়ে যাচ্ছি, একটা আদেশ অনুরোধ করে যাচ্ছি। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। মাকাবির মানে কবর, কবর থেকে মাকাবির, এটা বহু বস্তু। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, খবর বানিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। অর্থাৎ তোমরা তোমাদের ঘরকে কি বানিও না, খবর বানিও না। শয়তান ইচ্ছে, শয়তান ইয়ানফিরু পালিয়ে যায়, মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে, যেই প্রাসাদের মধ্যে, যে অট্টালিকার মধ্যে, যে দালানের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে সুনানে তিরমিজি, মুসলিম শরীফের 780 নং হাদিস, সুনানে তিরমিজি 2877 নং হাদিস, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই ঘর থেকে নাকি শয়তান এমন ভাবে পালিয়ে যায় যে তার কোন নাম গন্ধ পর্যন্ত পাওয়া যায় না। সুতরাং আমরা এই হাদিস থেকে আমল করে বেশি বেশি করে কি করব, সূরাতুল বাকারা আমাদের ঘরের মধ্যে তিলাওয়াত করার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য যে হাদিস বর্ণনা করেছেন। আমি আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মাসউদ আল বাদরি তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আয়াতান মিনাল আখিরি সূরাতুল বাকারা মান কারামা ফি লাইলাতিন কাফাতাহু। যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত, অর্থাৎ আমরা যে ইমাম সাহেবরা পড়েন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই দুটি সূরা যেই দুটি আয়াত তিলাওয়াত করেন, সেই দুটি আয়াতের ফজিলত সম্পর্কে বলেন, যে ব্যক্তি একেবারে যদি কোরআন তিলাওয়াত করতেও না পারে, এই দুটি আয়াত যদি কোনো রকমে রাতে হোক দিনে হোক আয়াত যদি তিলাওয়াত করে বলে, তার জন্য সারা দিন কোরআন তিলাওয়াত করা যথেষ্ট হয়ে যাবে। তাওয়াজ্জু বলুন আলহামদুলিল্লাহ। আরো অনেক অসংখ্য আয়াত। আন নুমান ইবনে বাশির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন সৃষ্টি করার পূর্বে, প্রায় 2000 বছর পূর্বে একটা কিতাব লিখেছিলেন। আল্লাহ কি লিখেছিলেন? কিতাব, কোরআন মাজিদ। কোরআন, জাবুর, তাওরাত, ইনজিল মতো যে এরকম কিতাব আল্লাহ নাযিল করেছেন, এরকম একটি কিতাব আল্লাহ বলতেছেন এই আসমান জমিন 18,000 মাখলুকাত সৃষ্টি করার আগে 2000 বছর আগে আল্লাহ একটা কিতাব লিখেছিলেন। কি করেছেন? আনজালা মিনহু আয়াতাইনি খাতামা বিহিমা সূরাতুল বাকারা। ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন দুটি আয়াত লিখেছিলেন, নাযিল করেছিলেন। সেই কিতাব থেকে দুনিয়ার মধ্যে এই দুটি আয়াত নাযিল করেছেন। সেই দুটি আয়াত হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, ওয়ালা ইকরান ফি দারি সালাসা লায়ালি ফায়াকরুহু শাইতান। অর্থাৎ যে ব্যক্তি সূরা বাকারার এই দুটি আয়াত তিলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। আল্লাহ আসমানের জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছিলেন। কোরআনের মতো, তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন সহিফার মতো একটা কিতাব লিখেছিলেন। ওই কিতাবে নাকি দুটি আয়াত লিখেছিলেন। সূরাতুল বাকারার যে দুটি আয়াত আমরা এখন তিলাওয়াত করি,
ওই দুটি আয়াত ওই কিতাবের মধ্যে ছিল। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দয়া করে এহসান করে এই দুটি আয়াত আমার বেশি মহব্বত, বেশি পছন্দের দুটি আয়াত, সেই জন্য আমি কোরআন মাজিদের মধ্যে এই দুটি আয়াত বলে দিলাম, নাযিল করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।